মাংস তো আমরা অনেক রকম করে রান্না করে খাই, তাই না? আজকে একটু আলাদাভাবেই না রান্নাটা করলাম, তাই আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। একদম সহজ ঘরোয়াভাবে মাংস তৈরি করে দেখাবো। তো আপনারা দেখতে থাকেন আর আমার পাশে থাকেন। তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে হাফ কিলোর মতন মাংস, মুরগির মাংস। মুরগির মাংসটা প্রথমেই ম্যারিনেট করে রেখে দেবো। এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন বাটা, আর এখানে আছে শুকনো লঙ্কা, জিরে, ধনে বাটা একসঙ্গে বেটে নিয়েছি, আর এখানে আছে আদা বাটা। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সরষের তেল, আর সঙ্গে দিয়ে দিচ্ছি একটু লেবু চিপিয়ে। এখন মেখে নেব। হাতে যদি কম সময় থাকে, একদমই কম সময় থাকে, তাহলে কিন্তু আপনারা এইভাবে রান্নাটা করে নিতে পারবেন। খুবই অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যাবে, আর স্বাদ নিয়ে তো কোনো কথাই হবে না। হাত দিয়ে ভালো করে ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখে দেবো আধা ঘন্টার মতন। আমার কাছে বেশি সময় নেই, তাই আধা ঘন্টা রাখছি। আপনাদের কাছে যদি বেশি সময় থাকে তাহলে কিন্তু 1 ঘন্টা রাখলে পরে একটু টেস্টটা ভালো হয়। মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, এখন আমি আলুটা ভেজে নেব। বাঙালির কি মাছের ঝোলেই কি, মাংসতেই কি, আর বিরিয়ানিতেই কি আলু লাগেই। তো আমিও আলু ইউজটা করছি, তার জন্য আমি প্রথমেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেলটা একটু গরম হতেই আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো লাল করে ভেজে উঠিয়ে নেব, আর সঙ্গে একটু লবণ দিয়ে দিচ্ছি। আলুগুলোকে খুব সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। মাংসের মধ্যে আলু খেতে আপনারা কে কে ভালোবাসেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আমি তো ভীষণ ভালোবাসি আলু খেতে মাংসের মধ্যে। এখন সম্বারাটা দিয়ে দিচ্ছি, তেজপাতা, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচটাকে একটু ফেরেই দিয়ে দিচ্ছি। গরম মশলাটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংসটা। ভালো করে কষিয়ে নেব মাংসটাকে। এই মাংস রান্নাতে কিন্তু আর কোনো ঝামেলা নেই, শুধু নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। আমি দিয়ে দিচ্ছি ঢাকা, আবার ঢাকনাটা সরিয়ে আবার নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দেবো। ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। আমি কিন্তু ঢাকনাটা মাঝে মাঝে উঠিয়ে নাড়াচাড়া করে নিয়েছি, আগে থেকেই বলে রেখেছি এটা। আর কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আর মাংসটা কিন্তু 50% কুক হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট, আর সঙ্গে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা আলুগুলো, আর কয়েকটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফেলে দিয়েছি, দিয়ে দিলাম। সব কিছু দেওয়ার পর আবারও কষিয়ে নেব। 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেবো লো ফ্লেমে। আর বেশি সময় লাগবে না, আমার মনে হয় আধা ঘন্টার মধ্যেই হয়ে যাবে কমপ্লিট রান্নাটা। এখন ঢাকা দিয়ে দিচ্ছি লো ফ্লেমে। 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, এখন তুলে নিচ্ছি। দেখেন বন্ধুরা কত সুন্দর গ্রেভিটা হয়েছে। এই গ্রেভি দিয়ে আপনারা চাইলে কিন্তু এইভাবেও খেতে পারবেন, তান্দুরি রুটি দিয়ে বা পরোটা দিয়ে। আমি এখন এই পর্যায়ে দিয়ে দেবো জল, যেহেতু আমরা এগুলো ভাত দিয়ে খাবো তার জন্য জল অ্যাড করে দিচ্ছি। যতটা ঝোল রাখবেন ততটা জল দিয়ে দিবেন।
এখন আবার খুবই হাওয়া উঠলো, এতক্ষণ যা গরম ছিল না। এই যে আমি এতটুকু ঝোল রাখবো, তার জন্য আমি আর একটু জল অ্যাড করে দিচ্ছি। ফোটানোর পরে এতটুকু হয়ে যাবে একবারে। দিয়ে দিলাম জল, এখন ঝোলটা ফুটুক। জলটা দেওয়ার পরে 5 মিনিটের মতন আবারও ফুটিয়ে নিয়েছি, আর কত সুন্দর কালারটা এসেছে দেখেন একবার। এখন নামানোর আগে দিয়ে দিচ্ছি কাস্তুরি মেথি, আর দেখেন কত সুন্দর গ্রেভির কালারটা। আর আলু সেদ্ধ হয়ে গেছে, মাংসটাও খুব সুন্দর করে রান্নাটা হয়ে গেছে। আর এখন কিন্তু কোথাও যাবেন না, এখন একটু টেস্ট করে দেখাবো আপনাদেরকে যে কেমন হয়েছে। তো বন্ধুরা, মাংসটা তো রান্না হয়ে গেছে, এখন খেতেও বসে পড়েছি। সবাইকে খেতে দিয়ে তারপর আমি খেতে বসেছি। তো আজকে রান্নাতে আমি কি করেছি সেটা আপনাদের একটু দেখিয়ে দিই। নিয়েছি ভাত, পেলে মাছের ঝোল, ঝোলটা নিয়ে নিই, শুধু মাছ আর কলা দিয়ে রান্না করেছিলাম, কাঁচা কলা দিয়ে, সেটা নিয়ে নিয়েছি। আর এখানে আছে চাল কুমড়ো ভাজা, মান সিদ্ধ, কলার চোচা বাটা, আর নিয়েছি এখানে ওল সিদ্ধ, আর এখানে আছে লেবু, লঙ্কা, আর সঙ্গে আছে তো মাংস। তো আমি এখন খাওয়া শুরু করে দিই। ও আর সঙ্গে নিয়ে নিয়েছি কিন্তু জলটা বলতে ভুলে গেছি। আগে প্রথমে ট্রাই করব আমি মাংস দিয়ে, কারণ আমার মাংস খেতে খুবই ভালো লাগে। সঙ্গে একটা আলু আর একটা লেগ পিস। আলুটা খুব সুন্দর গলেছে, একদম মোমের মতন হয়ে গেছে। খেয়ে দেখি তারপর বলছি। আলু আর ঝোল দিয়ে খেতে খুবই ভালো লাগলো। একটু মাংসটা খেয়ে দেখি। অসাধারণ অসাধারণ অসাধারণ। একটু লেবু চিপে খেয়ে দেখি কেমন লাগে। টকটাক অসাধারণ লাগছে, মাংসের সাথে কিন্তু লেবু খেতে অসাধারণ লাগে। আর সঙ্গে থাকে যদি একটু পেঁয়াজ, আজকে পেঁয়াজটা নেওয়া হলো না যেহেতু। আর এইভাবে রান্না করে, এত সহজভাবে রান্না করে যে এত টেস্টি হয়েছে ভাবতে পারবেন না আপনারা। একবার রান্না করে দেখেন কেমন লাগে। সময়ও অনেকটা বাঁচবে আর তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের মতন এইটুকুনাই থাকলো। যদি আপনাদের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার পাশে থাকতে ভুলবেন না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন রেসিপি পেতে। খাওয়াটা শেষ করি।